তেমনি যদি কেউ জগন্নাথের সারেন্ডার করবে তাহলে জগন্নাথ সেরকম ভালোবাসায় দেবে। যে জাতি হো, যে কুল হো, নিচ জাতি হো, উচ্চ জাতি হো, যেভাবে হো, যদি ভগবানকে ভালোবাসা দেবে ভগবান রক্ষা করবে। যেরকম 1746-এ একটা লোক ছিল, ওর নাম ছিল বিটলস। ও একটা শিপের ক্যাপ্টেন ছিল, আর ও একবার মানে ফ্রান্স থেকে এসেছিল, ও যাচ্ছিল পন্ডিচেরি। তো যখন পুরী পার হয়ে মানে ওরা ওখান থেকে যাচ্ছে, তখন কি হয়েছে, ওনার নৌকাটা মানে স্টাক হয়ে গেছিলো, আর নৌকার ভিতরে অনেক দামি দামি জিনিস ছিল যেটা মানে বিক্রি করতে জন্য যাচ্ছিল। তো এখন উনি বুঝতে পারছে না যে কী করবো, সমুদ্রেতে স্টাক হয়ে গেছে। তখন ওখানে কেউ, এই নৌকার ভিতরে কেউ ছিল জগন্নাথের ভক্ত। তো একে বলেছে, দেখো তুমি যদি জগন্নাথকে প্রার্থনা করো তোমার সব ঠিক হয়ে যাবে। এর এত বিশ্বাস ছিল না, কিন্তু এখন চয়েস তো কিছু ছিল না, সেই জন্য বলছে ঠিক আছে, যদি জগন্নাথ আছে, যদি ও সত্যি ভগবান, তাহলে আমি ওকে প্রার্থনা করছি, আমাকে একটু বাঁচিয়ে দিন। আর যেই ভগবান জগন্নাথে প্রার্থনা করেছে, সেই ওর বোটটা মানে রিলিফ হয়ে গেছে, মানে যেখানে স্টাক হয়ে গেছিলো সেখান থেকে রিলিফ হয়ে গেছে। তখন সাথে সাথে মানে ও পন্ডিচেরি গেছে, যেটা বিক্রি করার সেটা বিক্রি করেছে। তারপর আসার পথে ও জগন্নাথ পুরীতে মানে থেকে ভগবানের দর্শন করে ওখানে ভগবানকে ও গিফট দিয়েছে, অনেক বড় গিফট, একটা বড় ঘণ্টা, অনেক বিশাল বড় ঘণ্টা গিফট দিয়েছে। আর এখনও যদি আমরা ও ঘণ্টাটা দেখি, ঘণ্টার ভিতরে ইনস্ক্রিপশন আছে, পুরো ডেটের সাথে লেখা আছে যে ক্যাপ্টেন বিটেল 1746-এ ভগবানকে এই ঘণ্টাটা গিফটে দিয়েছিল। এগুলো সব বিশেষ ডিটেলস দেওয়া আছে। একটা বই আছে সন্তমালা। সন্তমালা বইটা লিখেছেন একটা ভক্ত, ওনার নাম হচ্ছে গণেশ মিশ্রা। উনি এত ডিটেলসে দিয়েছেন, মানে এই যে গল্পগুলো, যে লীলাগুলো আমরা শুনছি, উনি ডেটের সাথে দিয়েছেন, মানে ইয়ার, ডেট, কখন এটা হয়েছে। যেরকম এই দাস্য বৌরির কথাটা, মানে উনি ঠিকভাবে ডেট দিয়েছেন, 7 জুলাই 1902-তে এই ঘটনাটা হয়েছিল। যে কীভাবে দাস্য বৌরি, বৌরি মানে সাঁওতাল লোকেরা, যার মানে লোয়ার কাস্ট, তো কীভাবে দাস্য বৌরি নামে একটা ভক্ত ছিল যে বলিগ্রামে থাকতো, ভগবানের উপরে বিশেষ অনুরাগ ছিল, আর কিভাবে উনি মানে কাপড় বিক্রি করে কিছু টাকা পয়সা আয় করতেন। তো একবার মানে উনি যার বাড়িতে মানে কাপড় বিক্রি করতে গেছে, সেখানে দেখেছে খুব সুন্দর একটা নারকেলের ঝাড়। তো বলছে যে এই নারকেলটা আমি জগন্নাথকে দেবো। তো যার বাড়িতে গেছে সে বলছে যে ও নারকেলটা অনেক দামি, তুমি যে কাপড়টা আমাকে দিচ্ছ সেই কাপড়টা যদি ফ্রিতে দিয়ে দাও তাহলে আমি ও নারকেলটা দেবো। তো একবার যে মনে ভিতরে হয়ে গেছে যে আমাকে ভগবানকে নারকেলটা দিতেই হবে, মানে ও মেনে যাচ্ছে, আর ও কাপড়টা ওখানে দিয়ে ও নারকেলটা নিয়েছে। এখন পুরো পয়সা তো মানে নারকেলের পিছিয়ে চলে গেছে, আর তোর কাছে কিছু টাকা পয়সা নেই। তো কী করেছে, ও নারকেলটা আরেকটা কোনো ব্রাহ্মণকে দিয়েছে, বলছে তুমি যখন পুরী যাবে তখন ভগবানকে এটা অফার করবে। তখন ও ব্রাহ্মণ বলছে ঠিক আছে। তো দাস্য বৌরি বলছে যে তোমাকে বেশি কষ্ট করতে হবে না, বাইরে যেটা স্তম্ভ আছে, মানে দুটো স্তম্ভ আছে, তো একটা অরুণ স্তম্ভ আছে, ভিতরে একটা গরুড় স্তম্ভ আছে। বলছে তুমি গরুড় স্তম্ভের কাছে দাঁড়াবে, আর ওখানে তুমি ভগবানকে ডাকবে, বলবে যে জগন্নাথ তোমার ভক্ত দাস্য বৌরি তোমার জন্য নারকেল পাঠিয়েছে, তুমি যদি চাও তাহলে হাত লম্বা করে নিয়ে নাও, যদি ভগবান নেবে তাহলে দিয়ে দেবে, যদি না নেয় তাহলে ফেরত নিয়ে আসবে। তো এই ব্রাহ্মণটা খুব হাসি পায় যে এরকম কি সম্ভব। তাও যেহেতু এ বলেছে, যখন ও পুরী যায়, নিজের যেটা কাজ ছিল পুরীতে সব কাজটা সারিয়ে, তারপরে মনে পড়ছে যে আরে দাস্য বৌরির নারকেলটা তো আমার কাছেই থেকে গেছে জুলির ভিতরে। তখন মানে গিয়ে গরুড় স্তম্ভের কাছে দাঁড়িয়ে হাসি পাচ্ছে, তাও মানে এরকম হাতে করে নারকেল ধরে বলছে যে এই জগন্নাথ তোমার ভক্ত দাস্য বৌরি তোমার জন্য নারকেল পাঠিয়েছে, তুমি যদি চাও তাহলে হাত লম্বা করে নিয়ে নাও। তো সত্যি মানে ভগবান জগন্নাথের হাত আসছে আর নারকেলটা নিচ্ছে। তখন মানে ও অবাক হয়ে যাচ্ছে যে আরে দাস্য বৌরির ভক্তিটা, মানে যে ভগবান এত ভালোবাসে, ওর নারকেলের জন্য ভগবান হাত লম্বা করে নিয়েছে। তো এই ঘটনাটা 7 জুলাইতে ঘটেছিল, সেটা মানে ও বইয়ে ক্লিয়ার করে লেখা আছে। এরকম দাস্য বৌরির সাথে অনেকগুলো সুন্দর সুন্দর লীলা আছে। কিভাবে একবার দাস্য বৌরি ভগবানের জন্য আম নিয়ে যায়, 40খানা আম। তো যখন আম নিয়ে যায় তখন ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, মাথাতে করে। আর আমরা জানি পুরীতে কীরকম মানে পান্ডারা তো ছাড়বেই না, কেউ যদি কিছু হাতে দেখবে সাথে সাথে বলবে যে আমাকে তো আমি ভগবানকে অফারিং করব। কিন্তু দাস্য বৌরি বলছে না, আমাকে কারো সাহায্য লাগবে না, আমি নিজেই ভগবানকে দিয়ে দেবো। তো ও মানে ওখানে স্তম্ভের কাছে দাঁড়িয়ে ভগবানকে বলছে নিন, দুটো দুটো করে মানে আম দিচ্ছে, আর ভগবান নিয়ে নিচ্ছে আর হাতে থেকে গায়েব। সবাই তো জগন্নাথের হাত দেখতে পাচ্ছে না, ওরা ভাবছে দাস্য বৌরি মানে হচ্ছে কিছু তান্ত্রিক বিদ্যা, মানে কিছু একটা ম্যাজিক দেখাচ্ছে, একটা জাদু দেখাচ্ছে।
তো সবাই ভাবছে যে যদি এরকম ও জাদু দেখাবে তাহলে আশেপাশে যারা দাঁড়িয়ে দেখছে সবাই তো মানে দাসেবরির ভক্ত হয়ে যাবে। তো সাথে সাথে পুরীর পাণ্ডারা মানে চিৎকার করতে আরম্ভ করছে, বলছে চিচাচ্ছে, বলছে তুমি কি এটা জাদু দেখাচ্ছ এখানে, এটা ঠিক না, এটা কে নিয়ে চলে যাচ্ছে, এই আমগুলো কীভাবে মানে অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন দাসেবরি বলছে আমি কোনো জাদু করছি না, ভগবান জগন্নাথ এসে নিয়ে যাচ্ছে হাতে থেকে, তুমি যদি চাও ভিতরে গিয়ে দেখো। তখন যখন ওরা ভিতরে ঢুকে মানে ভগবানের মন্দিরে, তখন দেখছে হ্যাঁ সত্যি ওখানে সব আমের ছাল টাল পড়ে আছে, সব গুটলিগুলো মানে আমের যেটা পড়ে আছে, আর ভগবানের মুখে সব আম টাম লাগানো আছে। তখন সবাই বুঝতে পারছে যে হ্যাঁ দাসেবরি সত্যি ভগবানের খুবই বিশুদ্ধ ভক্ত, ভগবান ওর সাথে মানে ডাইরেক্ট আদান প্রদান করছে। আর দাসেবরির রথযাত্রা আসার অনেক ইচ্ছা, কিন্তু যখন ও বুড়ো হয়ে গেছে আর তো মানে যেতে পারছে না, তখন মানে খুব কাঁদছে ওর গ্রামে যে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার রথযাত্রা দেখতে পাচ্ছি না। তখন ভগবান ওর স্বপ্নতে এসে বলছে যে হ্যাঁ তুমি আমাকে দেখতে পারবে, তোমার বাড়ির পিছনে মানে ওর যে একটা ছোটো একটা হাট ছিল, তোমার ওখানে যে পিছনে একটা পুকুর আছে, সে পুকুরের ভিতরে তুমি রথযাত্রা দেখতে পারবে। তো যখন মানে স্বপ্ন মানে শেষ হয়ে যায়, যখন ঘুম থেকে উঠে তখন ভাবছে যে এটা কি সত্যি, আমি কেন এরকম একটা স্বপ্ন দেখেছি। তখন সাথে সাথে ওনার বউয়ের হাত ধরে উনি যায়, মানে উনি যান ওই পুকুরের কাছে, আর সত্যি দেখছে যে হ্যাঁ পুকুরে যে মানে সারফেসটা সেটার উপরে পুরো রথযাত্রা প্রসেশনটা দেখতে পাচ্ছে। তখন ও এত খুশি, তো মানে ভগবানকে বলছে বাস আমি এটাই চাই, আর আপনার কাছে আমি কিছু চাই না, আমি যখনই ইচ্ছা আপনাকে যেন দেখতে পারি। তো দাসেবরির একটা বিশেষ বর ছিল যে ওই পুকুরের সারফেসের উপরে ভগবানের রথযাত্রাটা, ভগবানের দর্শনটা যখন ইচ্ছা তখন উনি দেখতে পারতেন। আর এই সব কিছু লেখা আছে একটা এটা কি বলে একটা পাম লিভসের, এটাকে বলে মডেল পঞ্জিকা, মানে পাম লিভসের একটা ইয়ে আছে, কালেকশন আছে। এটা হচ্ছে একটা ডায়েরির মতন, একটা জার্নাল, যেরকম যদি আমরা কিছু ডায়েরি লিখি প্রতিদিন, আজকে আমি এই টাইমে উঠেছিলাম, আজকে আমি এত মালা করলাম, যেরকম একটা ডায়েরি, এরকম এই যে জগন্নাথ মন্দির আছে সেদের একটা ডায়েরি আছে যেটাকে বলে মডেল পঞ্জিকা। এখানে এভরিথিং লেখা আছে ফ্রম ডে 1 থেকে জগন্নাথ মন্দিরে কি হয়েছে কি না হয়েছে। যদি সেদিনে কিছু ঘটনা না ঘটে সেটাই ওরা লিখবে যে আজকে এটা তারিখ, আজকে কিছু ঘটনা ঘটে নেই, সেটাই ওরা লিখবে। আর এগুলো সব কিছু মানে ডিগিং করে ভিতরে দেওয়া হয়ে গেছে। কেন ভিতরে দেওয়া হয়েছে? আগে এরকম ছিল না, আগে খোলাই ছিল, কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশার্স যখন রুল করতো, ওরা কী করেছে জানে করে এই যে মডেল পঞ্জিকার ভিতরে আমি যেখানে যে আমরা যে লীলাগুলো বলছি এখন দাসেবরি কিংবা যে ভক্তদের লীলা, এগুলো সব কিছু আছে, ওটাতে লেখা আছে। কিন্তু ব্রিটিশার্স কী করেছে মানে কি বলে যে ঘটনাগুলো সত্যি না, এরকম নিজেই কিছু একটা কাহানি সৃষ্টি করে সেটাকে প্রিন্টিংয়ে দিয়ে দিয়েছে, আর সেটা মানে ওরা বিতরণ করছে যে এটা মডেল পঞ্জিকাতে এরকম লেখা আছে, যেটা ওদের সুবিধা হবে সেরকম একটা স্টোরি লিখে মানে ওরা প্রিন্টিং করছে। তো তখন থেকে মানে এরা এটাকে মানে লুকিয়ে দিয়েছে, কেন যদি ব্রিটিশার্স এরা ডিস্ট্রয় করে দেবে, আর এটা তো পুরো হিস্ট্রি আছে, মানে জগন্নাথ মন্দিরে পুরো হিস্ট্রি ওটাতে লেখা আছে। তো তখন থেকে ওরা কী করেছে পুরো মানে ভিতরে ডিগিং করে ওটা ভিতরে দিয়ে দিয়েছে। অনলি ফুলমুন থেকে ফুলমুন মানে পূর্ণিমা থেকে পূর্ণিমা যেগুলো লেখার আছে সে অতটুকুই বার করবে, অতটুকু যে লেখা টিকা হয়ে গেলে আবার ওটা ভিতরে করে দেবে। তো ফুলমুন থেকে ফুলমুনের মানে ওরা ডায়েরিটা মানে বাইরে রাখবে। আর এইটার ভিতরে অনেক মানে সুন্দর সুন্দর বৃত্তান্ত আছে, কিভাবে একবার এটা কি হলো, একবার এই ভক্তের সাথে কি হয়েছে, ও ভক্তের সাথে কি হয়েছে, এই সব কথাগুলো এই মডেল পঞ্জিকার ভিতরে আছে। যেরকম একটা ভক্তের কথা আছে তালিচা মহাপাত্র। আমি কোথায় শুনেছি যে তালিচা মহাপাত্র একটা পূজারী ছিলে, আর ও যখন ভগবানের শৃঙ্গার করছে জগন্নাথে, তখন ওর মনের মধ্যে আসলো যে ভগবান কৃষ্ণের চুলগুলো তো কত সুন্দর ছিল, কালো কালো লম্বা লম্বা চুল, আর যশোদা মাতা কত আনন্দে করে ভগবানকে সাজাতেন, আমার জগন্নাথে তো কোনো চুল নেই, আমি সাজাতে পারছি না। তো উনি যেহেতু এরকম মানে মনোভাব করেছে, তখন ভগবান সাথে সাথে চুল মানে ওকে দেখালো যে হ্যাঁ আমারই সুন্দর চুল আছে, তুমি আমাকে সাজাতে পারো। তখন ভগবানকে সুন্দরভাবে সাজালো, সাজানোর পরে ভগবানকে যে ফুলের মালা দিয়েছে, ফুলের মালা দেওয়ার পরে ওখানে তো একটা রুল আছে যে ভগবানের যে মেন প্রসাদী মালাটা সেটা রাজাকে দিতে হবে। যখন রাজাকে দিতে যায় তখন রাজা দেখছে যে আজকে জগন্নাথের মালার ভিতর থেকে এত লম্বা চুল কোথা থেকে এসেছে, তার মানে অন্য কোনো স্ত্রীকে দিয়েছে মালাটা, আর স্ত্রী থেকে আবার আমাকে দিচ্ছে, এটা তো অনেক বড় অপরাধ করেছে। তো সাথে সাথে মানে তালিচা মহাপাত্রকে ধরছে যে তুমি এটা কি করছো। এটা আমি একটা শুনেছি। আর একটা কোথাও শুনেছি যে না
রাজা হঠাৎ করে মন্দিরে এসেছিল দর্শন করতে জন্য, জগন্নাথের গলাতে কোনো মালা ছিল না। তো অনেক সময় পাণ্ডারা পূজারীরা নিজে মালা পরে থাকে, তো কোনো দিন গলাতে পরে থাকে, নাহলে এমনি একটু কিছু বেঁধে আছে, তো নিজের মালাটা জগন্নাথের গলাতে দিয়ে দিয়েছে। তো সেই জন্য ওটার ভিতরে চুল ছিল। তো মানে এরকম একটা কিছু ডিফারেন্ট এটা ভার্সন আছে। কিন্তু এন্ডিং কি হয়েছে, যখন রাজাটা চুল পেয়েছে এখনও রেগে যাচ্ছে যে এটা কি তোমরা মানে আমাকে কীরকম একটা বাজি মালা দিয়ে দিয়েছো, এটা কি। তখন এই তালিচা মহাপাত্র এখন ভাবছে যে কালকে সকালবেলা রাজা আমাকে ডাকবে, আমি কি করব, একটা কাজ করি তাহলে আমি, মানে ও রাজাকে সত্যি যেটা সেটা বলে দিয়েছে যে আমার এটা মনোভাব হয়েছিল যে জগন্নাথের চুল নেই, সেজন্য জগন্নাথ চুল প্রকট করেছে আমার জন্যে। রাজা এটা বিশ্বাস করছে না। তখন তালিচা মহাপাত্র ভাবছে রাত্রেবেলা যে আমি তাহলে একটা বিষ খেয়ে মরে যাই। তো ভগবানকে প্রার্থনা করছে যে এই দেখো আমি এখানে বিষের বটল রাখলাম, যদি আপনি আমাকে বাঁচাবেন ঠিক আছে, নাহলে আমি এটা খেয়ে মরে যাব। তো ভগবান ওর স্বপ্নতে এসেছে, বলছে না না তুমি চিন্তা করবে না, আমি তোমার রক্ষা করব। আর পরের দিনে সকালবেলা তখন রাজা এর স্বপ্নতে এসে বলছে, ভগবান রাজার স্বপ্নতে এসে বলছে যে সত্যি আমার চুল আছে, তুমি বিশ্বাস করো, তুমি যদি চাও ভিতরে এসে দেখো আমার মন্দিরে আমার চুল আছে কি না। তখন সকালবেলা রাজা যখন গিয়ে মন্দিরের দরওয়াজাটা খুলে ভিতরে গিয়ে দেখছে হ্যাঁ সত্যি জগন্নাথের লম্বা লম্বা চুল আছে। তখন মানে উনি দেখে ভাবছে যে মনে হচ্ছে পূজারি কিছু করেছে, মনে হয় কিছু মানে আর্টিফিশিয়াল কোনো চুল লাগিয়ে দিয়েছে হতে পারে। তো রাজা মানে উপরে উঠে চুলটাকে টানতে চেষ্টা করছে, যখন টানছে চুলটা তখন মানে ভগবানের মাথা থেকে একটু রক্ত বেরোচ্ছে, যেহেতু চুলটা টানছে। তখন মানে অনেক ভয় পেয়ে গেছে যে আরে আমি তো অনেক বড় অপরাধ করে দিলাম। তখন মানে আশেপাশে কেউ দেখতে পারছে না, শুধু তালিচা মহাপাত্র আর রাজা দুইজনই জগন্নাথের চুলটা দেখতে পাচ্ছে। তো আমি এটা শুনেছিলাম যে যে চুলটা রাজা পেয়েছে ওই মালা থেকে, সে চুলটা এখনও আছে জগন্নাথপুরীতে। ওরা একটা ছোট্ট আইভারি ডাব্বার ভিতরে ওটা স্টোর করে রেখেছে, যাতে আমাদের পান্ডার সাথে খুব ভালো রিলেশনশিপ থাকলে ওদেরকে বললে ওরা দেখাবে ও চুলটা, যে যে ভগবানের চুলটা রাজা পেয়েছিল মালার ভিতরে। তো এরকম অনেক সুন্দর সুন্দর কথাগুলো আছে, কিভাবে ভগবান নিজের ভক্তের ইচ্ছা পূর্তি করতে জন্যে কত সুন্দর সুন্দর লীলা করে। এরকম একটা গল্প আছে সালাবেগ। সালাবেগ অ্যাকচুয়ালি ছিল একটা মুসলমান বললে হবে, যেহেতু উনার মা একটা হিন্দু ব্রাহ্মণী, কিন্তু উনি ছিলেন বিধবা। আর লালবেগ বলে একটা মুঘল সেনাপতি এই হিন্দু ব্রাহ্মণীর সাথে জোর করে বিয়ে করেছে। তো বিয়ে করার পরে যে ওনার যে ছেলে হয়েছে তার নাম হয়েছে সালাবেগ, মানে বাবার নাম লালবেগ আর এর নাম হচ্ছে সালাবেগ। তো মা যেহেতু জগন্নাথের ভক্ত ছিল, ছোটোবেলা থেকে জগন্নাথের ব্যাপারে অনেক কিছু বলেছে সালাবেগকে। আর তারপরে একবারে কি হয়েছে, সালাবেগ কোনো যুদ্ধতে গেছে। তো যুদ্ধতে যাওয়ার পরে মানে শরীরে অনেক কিছু মানে কি বলে ঘাট পেয়েছে, মানে অনেক কিছু ইনজুরি পেয়েছে, অনেক কিছু লেগে গেছে আর খুব বেশি ব্যথা। তো তখন মায়ের কথা মনে পড়লো যে জগন্নাথকে প্রার্থনা করলে সব দুঃখ দূর হয়ে যাবে, জগন্নাথ রক্ষা করবে। তো সাথে সাথে জগন্নাথকে মনে করছে, যখন জগন্নাথকে প্রার্থনা করছে সত্যি কথা যে শরীরে যে ব্যথাগুলো ছিল, শরীরে যেগুলো মানে ওকে লেগেছিল সব ঠিক হয়ে যায়। তখন জগন্নাথের উপরে একটু শ্রদ্ধা আর একটা বিশ্বাস ওর এসে যায় যে হ্যাঁ জগন্নাথ হচ্ছে ভগবান। তখন মায়ের কাছে গিয়ে বলছে যে আমি ভগবানকে দেখতে চাই। তো তখন তো উনি দিল্লিতে ছিলেন, দিল্লির পাশে হচ্ছে বৃন্দাবন, তখন বৃন্দাবনে গেছে। তো বৃন্দাবনে থেকে ওখান থেকে সালাবেগ মানে সুন্দর সুন্দর কি বলে পোয়ামস, মানে সুন্দর সুন্দর ভজন লেখা আরম্ভ করেছে, খুব ভালো ভক্ত হয়ে গেছে। তো সালাবেগের মানে জগন্নাথ হচ্ছে ওর প্রাণপ্রিয়, জগন্নাথ হচ্ছে ওর মানে কি বলে দি গড অফ হিজ হার্ট। ওর হৃদয়ের ভিতরে জগন্নাথ আছে, কিন্তু বৃন্দাবনে তো জগন্নাথকে দেখতে পাচ্ছে না। আর যদি জগন্নাথ পুরী যাবে তাও জগন্নাথকে দেখতে পারবে না, যেহেতু ও হচ্ছে একটা মুসলিম, ওকে তো ভিতরে যেতে দেবে না। তো ও অপেক্ষা করছে যে আমি যাব রথযাত্রার সময়, তাহলে আমি জগন্নাথকে দেখতে পারবো। তো তখন রথযাত্রার সময় যখন আসে, তখন ও বৃন্দাবন থেকে যখন বেরোচ্ছে, তখন ও বুঝতে পারছে যে আমি যে হেঁটে হেঁটে যাব পুরী, তখন পর্যন্ত রথযাত্রা শেষ হয়ে যাবে, আমি ভগবানকে দেখতে পারবো কি না। তো পুরো রাস্তা মানে কাঁদতে কাঁদতে এক সুন্দর একটা গান
সৃষ্টি করেছে, একটা গান রচনা করেছে যে হে ঠাকুর তুমি নন্দীঘোষেই বসে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে, তুমি ভিতরে ঢুকে যাবে না মন্দিরের ভিতরে, আমি তোমাকে দেখতে চাই, আমি আসছি অনেক দূরে, মানে বৃন্দাবন থেকে দূরে হেঁটে হেঁটে আসছি, তোমার জন্য একটু অপেক্ষা করবে, তুমি রথে বসে থাকবে। তো এখানে কি হচ্ছে, যখন রথযাত্রাটা মানে এখন আরম্ভ হয়েছে, তো ভগবানকে মানে রথটা টানতে হবে, তো যত চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, রথটা মানে সরছে না, কেউ বুঝতে পারছে না যে কি হয়েছে। তখন দেখছে যে সালাবেগ আসছে ওখান থেকে, মানে কীর্তন করতে করতে, ভজন করতে করতে, গান করতে করতে, আর যেই সালাবেগ এসেছে তখন মানে রথটা মুভ হয়েছে। তখন সবাই বুঝে গেছে যে হ্যাঁ, সালাবেগ হচ্ছে খুব ভালো ভক্ত, আর ওর জন্য ভগবান অপেক্ষা করছিল। আর তারপরে জীবনের শেষটা সালাবেগ ওখানে পুরীতে থেকে যায়। আর তারপরে এখনও আমরা যদি পুরী যাই, সালাবেগের সমাধি আছে গ্র্যান্ড রোডে, আর এখনও ও ঘটনাকে মনে করে রথটা সালাবেগের সমাধির কাছে একটুক্ষণ দাঁড়ায় যখন রথযাত্রা বেরোয়। তো এরকম অনেক সুন্দর সুন্দর ভক্ত আছে যাদের ভগবানের সাথে কত সুন্দর প্রেম আদান প্রদান হয়েছে।